আপনার সংসারে কি বরকত নেই? জেনে নিন কম খরচে চলার 10টি ইসলামী পথ। সংসার চালানো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অর্পিত একটি আমানত। অনেকেই ভাবে টাকা বেশি থাকলে সংসার সুখী হয়, কিন্তু আসলে তা নয়। ইসলামে শেখানো হয়েছে মিতব্যয়িতা, ধৈর্য, শকর আর পরিকল্পনা করাই সংসারের শান্তির আসল রহস্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। তাহলে বুঝতে পারছেন, কম খরচে সংসার চালানো মানে শুধু সাশ্রয় নয়, বরং এটা ইবাদতেরও অংশ। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইসলামের দৃষ্টিতে 10টি উপায়, যা মেনে চললে আপনার সংসার কম খরচে হলেও হবে শান্তিময়। নাম্বার 1, বাজেট করুন। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হিকমতের সাথে জীবনযাপন করো। এর মানে হলো, যা উপার্জন করলেন সেটা বুদ্ধি দিয়ে ব্যবহার করুন। মাসের শুরুতে হাতে টাকা এলে বাজেট করে ফেলুন। খাবার, সন্তানদের শিক্ষা, চিকিৎসা, বিল এবং সঞ্চয়ের জন্য আলাদা অংশ ঠিক করুন। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নিজের পরিবারকে কখনো অযথা খরচ করতে দিতেন না। তিনি সবসময় বলতেন মাঝামাঝি জীবনযাপন করতে। বাজেট করলে অপ্রয়োজনীয় খরচ কমবে আর আল্লাহর দেওয়া নেয়ামত সঠিকভাবে ব্যবহার হবে। নাম্বার 2, অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচুন। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা খাও ও পান করো, তবে অপচয় করো না। আমাদের অনেক অভ্যাস হলো দরকার নেই তবুও কেনাকাটা করা। ইসলামে শিখানো হয়েছে, যে জিনিসটা প্রয়োজন নেই সেটা কিনা মানে আল্লাহর রিজিক নষ্ট করা। প্রতিবার কিছু কেনার আগে ভাবুন, আল্লাহ আমাকে এই টাকা দিয়েছেন, আমি কি এভাবে খরচ করতে পারি? এই একটুখানি সচেতনতা আপনাকে অপচয় থেকে রক্ষা করবে। অপচয় কমানো মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া। নাম্বার 3, বাড়িতে রান্না। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম পরিবার জীবন। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের পরিবার খুবই সাদামাটা জীবনযাপন করতেন। অনেক সময় মাসের পর মাস তাদের ঘরে আগুনও জ্বলতো না, শুধু খেজুর আর পানি খেয়ে জীবনযাপন করতেন। তবুও তারা ছিলেন ধৈর্যশীল। আজ আমরা সামান্য কারণেই বাইরে হোটেলে খাই, অথচ তাতে অনেক খরচ হয়। ইসলামে শেখানো হয়েছে, পরিবারকে ঘরে রান্না করে খাওয়ানো বড় সওয়াবের কাজ। এতে একদিকে খরচ কমে, অন্যদিকে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে নিজের পরিবারকে সর্বোত্তম আচরণ করে। নাম্বার 4, সঞ্চয় করুন। ইসলামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মৃতব্যয়ী ব্যক্তি কখনো দরিদ্রতার শিকার হয় না। ইসলামে সঞ্চয়কে উৎসাহ দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের সময় 7 বছর সঞ্চয় করেছিলেন, যাতে দুর্ভিক্ষের সময় মানুষ উপকার পায়। আমাদেরও উচিত মাসে সামান্য হলেও কিছু টাকা আলাদা রাখা, সেটা হোক 500 টাকা, 1000 টাকা বা তার চেয়েও কম। কারণ ভবিষ্যতের বিপদ আল্লাহই জানেন। সঞ্চয় মানে শুধু টাকা নয়, এটা পরিবারকে সুরক্ষিত রাখা। নাম্বার 5, বিল নিয়ন্ত্রণ। অপচয় বন্ধ করুন। বিদ্যুৎ, পানি, গ্যাস এসব আল্লাহর নেয়ামত। কুরআনে বলা হয়েছে, আল্লাহর নেয়ামতের কদর করো, তিনি বাড়িয়ে দেবেন। অকারণে লাইট জ্বালিয়ে রাখা, পানি নষ্ট করা, গ্যাস অপচয় করা এসব আসলে আল্লাহর নেয়ামতকে অবহেলা করা। তাই মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব প্রতিটি নেয়ামতের সঠিক ব্যবহার করা। এতে খরচও কমবে, আল্লাহও খুশি হবেন। নাম্বার 6,
পুরনো জিনিস ব্যবহার করুন। নবীজির সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কখনো বিলাসিতা পছন্দ করতেন না। তার পোশাক ছেঁড়া হলে তিনি নিজেই সেলাই করতেন। তিনি নতুন নতুন জিনিস কেনার দিকে দৌড়াতেন না। আমাদেরও উচিত পুরনো জিনিস রিপেয়ার করে ব্যবহার করা। জামা, ফার্নিচার, ইলেকট্রনিক্স যতটা সম্ভব ব্যবহার করা। এটা শুধু খরচ কমায় না, বরং আল্লাহর দেওয়া নেয়ামতের কদর করাও হয়। নাম্বার 7, সন্তানদের টাকার মূল্য শেখান। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমার সন্তানদেরকে উত্তম আদব শিক্ষা দাও। আদবের মধ্যে আছে টাকার কদর শেখানো। সন্তানদের যদি ছোট থেকেই বোঝানো হয় টাকা গাছে ধরে না, এটা আল্লাহর দেওয়া রিজিক, তাহলে তারা বড় হয়ে সঠিকভাবে সংসার চালাতে পারবে। তাদের পকেট মানি দিন, তবে হিসাব রাখতে বলুন। এতে তারা বুঝবে কোনটা দরকারি, কোনটা নয়। নাম্বার 8, স্বামী স্ত্রীর সহযোগিতা। ইসলামের আদর্শ। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের জন্য পোশাক। সংসার শুধু একজনের দায়িত্ব নয়, স্বামী স্ত্রী দুজনের সহযোগিতা ছাড়া সংসার টিকে না। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বাড়িতে স্ত্রীর কাজে সাহায্য করতেন। তিনি নিজেই কাপড় সেলাই করতেন, ঘরের কাজে হাত লাগাতেন। যখন দুজন একসাথে থাকে তখন খরচও বাঁচে, মনও শান্ত থাকে। নাম্বার 9, সাদামাটা বিনোদন। ইসলামে অনুমোদিত। ইসলামে হাসি আনন্দকে নিষেধ করা হয়নি, তবে ফিজুল খরচে আনন্দ করা হারাম। পরিবার নিয়ে সময় কাটানো, হালাল আনন্দ করা, এসব ইবাদতের অংশ। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম স্ত্রীদের নিয়ে খেলাধুলা করতেন, হাসি মজা করতেন। তাহলে আজ আমাদের কেন বাইরে গিয়ে খরচ করে বিনোদন করতে হবে? আসলে আনন্দ হলো পরিবারের সাথে সময় কাটানো। নাম্বার 10, আল্লাহর উপর ভরসা। সবশেষে মনে রাখতে হবে রিজিক আল্লাহর হাতে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ বের করে দেবেন যা সে কল্পনাও করে না, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। তাহলে আমরা কেন দুশ্চিন্তা করব? আমাদের কর্তব্য হলো চেষ্টা করা, মৃতব্যয়ী হওয়া, পরিকল্পনা করা, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম ইসলামের আলোকে কিভাবে কম খরচে সংসার চালানো যায়। সংসার চালানো শুধু অর্থের খেলা নয়, এটা হলো আমানত, ইবাদত আর আল্লাহর দেওয়া নেয়ামতের সঠিক ব্যবহার। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, অপচয় করব না, অপ্রয়োজনীয় খরচে যাব না, পরিবারকে ভালোবাসবো আর আল্লাহর উপর ভরসা রেখে সংসারকে সুন্দরভাবে চালাবো।